লাউহে মাহফুজকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আবার এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আবার এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক তামাম দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দেবেন। ঠিক না ভুল? এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। আবার এই 10ই মুহররমে কি করবেন? দুনিয়া ধ্বংস হবে। এই 10ই মুহররমের দিনেতে আল্লাহ পাক যিনাকে সর্বপ্রথমে নবী করেছিলেন, আল্লাহ পাক কাকে সর্বপ্রথমে নবী করে পাঠিয়েছেন জোরে বলেন। এরকম নতুন নতুন ইসলামিক জলসা এবং গজল সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে সঙ্গে থাকুন। কিন্তু আল্লাহ পাঠিয়েছিলেন কোন নবী? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব থেকে দুনিয়ায় প্রথম পাঠিয়েছিলেন আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা। আদম নবীর জামানায় শরীয়তের আইন ছিল আলাদা। যদি বলেন হুজুর কেন উনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। অনেক মুসলমান এখন মুসলমানের এই বাচ্চা ছেলেদের ঘরে ইতিহাস পড়ানো হয়, প্রথম মানুষ বলে বাঁদর ছিল। কথা ঠিক না বেঠে? ছোটবেলায় পড়েছি মনে আছে, হনুমান এরম করে মানুষ হয়ে গেছে। দেখেন পিছনে একটা উঁচু উঠতে পারা পাচ্ছে দিয়েছে, তার কিছু দেখেছেন কারা কারা হাত তোলেন দেখি? ঠিক বলছি কিন্তু এটা গুনাহ হবে। অনেক মুসলমান ভাবে মানুষ আগে এরকম ছিল। নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রথম মানুষকে আদম নবী। নাউজুবিল্লাহ। এরকম থাকলে ঈমান চলে যাবে না? যাবে না। অনেক মুসলমান ভেবে নাই তাহলে হারে মানুষ আগে হনুমান ছিল, হনুমান থেকে মানুষ হলো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, আমার নদিয়া মানুষেরা শুনে রেখে দিন, হযরত আদম নবী সর্বপ্রথমে মানুষ ছিলেন। শুধু মানুষ নয়, ওনার জামানায় শরীয়তের বিধান ছিল আলাদা। যদি বলেন কেমন করে? ও নবীর উম্মতিরা, হযরত আদম নবী দুটো করে ছেলে হতো, একটা ছেলে আর একটা মেয়ে হতো আমার ভাইজানেরা। পরে আমার হযরত আদম নবী দুই জোড়া করে এক জোড়া করে সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। যারা প্রথম হবে যে সন্তান, দ্বিতীয়বারে যে হবে এই ছেলের সঙ্গে এই প্রথমবারের মেয়ের বিয়ে দেওয়া যায়ছিল, আর এই প্রথমবারের ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়ছিল। সেই জামানায় ভাই বোনের সঙ্গে বিয়ে হতো। আমার কথা আপনারা বুঝতে পেরেছি? মা হাওয়া আলাইহিস সালামের দুটো করে বাচ্চা হতো। যখনই হতো একটা ছেলে একটা মেয়ে। ধরেন এই মাসে একটা ছেলে একটা মেয়ে হয়েছে, পরের মাসে আর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। এই মাসের ছেলের সঙ্গে ওই মাসে মেয়ের বিয়ে, ওই মাসে মেয়ের সঙ্গে প্রথম মাসে ছেলের বিয়ে। বুঝতে পারছেন? এটাই ছিল শরীয়তের বিধান। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, কিন্তু আদম নবীকে আল্লাহ এমনি দুনিয়ায় পাঠাইলা। আদম নবীকে আল্লাহ প্রথমে দুনিয়াতে রাখে না, প্রথমে জান্নাতে রেখে দিয়েছিলেন আমার ভাইজানেরা। শুধু শয়তান ধোঁকায় ফেলে আদম নবীকে গন্ধম ফল খাইয়ে দিল। শয়তান আদম নবীকে বলা ভুল হবে, শয়তান আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকায় ফেলে দিয়ে গন্ধম ফল খাইয়ে দিল। শয়তান এক তারিখে হযরত মা হাওয়াকে বলছে, ও হযরতে হাওয়া, আল্লাহ আপনাদের এখানে কেন গন্ধম ফল খেতে নিষেধ করেছে জানেন? বলে না জানি না। বলে এমনি নয়, এই যে জান্নাতের আরাম বিলাসিতা ভোগ আপনারা করছেন, আল্লাহ পাক আপনাদের এখানে বেশি দিনের জন্য এই ভোগ রাখে না, পাঠিয়ে দেবে। তবে আপনারা যদি গন্ধম ফল খেয়ে নেন, আপনাদের সারা জীবনের জন্য জান্নাতে রয়ে যাবেন। ও ভাইজানেরা, ধোঁকায় ফেলে দিয়ে গন্ধম ফল খাইয়ে দিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে বাপ মা দুজনকে জেদ্দার ভাইজানেরা, যুবকেরা, মক্কা শরীফের মধ্যে ফেলে দিলেন আমার ভাইজানেরা। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আরাফাতের ময়দানে একটা ময়দান আছে আমার ভাইজানেরা। এখানে হাজী সাহেব যদি কেউ থাকে একটু হাত তুলে দেখবেন। হাজী সাহেব কি আছে? মাশাআল্লাহ। ওইখানে
আদম নবীর দোয়া কবুলের জায়গাটা দেখেছেন? কবে কবে গিয়েছিলেন? 12 বছর। ওখানে সব নাম ফাম লিখে এসছে, মনে নেই? আরাফাতে পাহাড়ে একটা পিলার আছে। হ্যাঁ, আমিও আমার ফুল ফ্যামিলির নাম লিখে এসেছি ওই জায়গায়। ফুল আমার সব ভাইয়ের গুণেদের আব্বা মায়ের সব নাম ধরে সব লিখে, আমার স্ত্রী সব ধরে লিখে, সবাই লিখছি কথা বলে। যদি আল্লাহর সঙ্গে নিয়ামতি জায়গা, কথা ঠিক না বেশি? হ্যাঁ, তবে আল্লাহ যদি হুকুম হয় হবে, কথা ঠিক না বেশি? আল্লাহর বিনা হুকুমে কিছুই হয় না। অমুক ভালো করে দেবে, তমুক ভালো করে দেবে বলা যাবে না। ভালো করার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, যুবকেরা ও জওয়ানেরা, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে আদম নবী হযরতে আদম আলাইহিস সালাম নিজের ভুল, নিজের তওবার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন। কোন কিতাবে 300 বছর, আবার কোন কিতাবে লেখা আছে 350 বছর ধরে আদম নবী কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আদমের তওবাটাকে কবুল করলাম। আল্লাহ দরবারে আদম নবীর তওবা কবুল হচ্ছে না। আমার ভাইজানেরা, 1 তারিখে আদম নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা আমার বংশে একটা আওলাদ পাঠাবেন, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ওসিলায় আমি আদমের তওবাটাকে কবুল করে রাখ। আল্লাহ বলবে, আদম তুমি এই নাম জানলে কি করে, কোথা থেকে পেলে আমাকে বলো। হযরতে আদম নবী বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমি যখন আপনাকে প্রথম সিজদা দিয়েছিলাম, আপনাকে আরশে আজিমে যখন সিজদা দিয়েছিলাম, মাথাটা যখন প্রথমে তুলেছিলাম, আমি আদম নবী লক্ষ্য করলাম আরশে আজিমের উপরে একটা নাম লেখা আছে, আপনার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম চিন্তা করলাম আপনার নামের পরে যে মানুষটার নাম আছে কোন সাধারণ মানুষ হতে পারে না, তাই আমি আদম তার ওসিলায় দোয়া চাইছি। আমার ভাইজানেরা, আল্লাহ যাতে আদম নবীর দোয়াটাকে সেদিনে কবুল করে নিয়েছিলেন, আর যেদিন আল্লাহ কবুল করেছিলেন ওই দিনটা আল্লাহ মুহররমে 10 তারিখ করেছিলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। দোয়া কবুলের দিন আমরা 10 তারিখ পেয়েছি না? রোজার একটা রোজা আছে মুহররমে, রাখেন কারা কারা দেখতে দেখি, আমিও নম্বরে ভাই 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, হাত তোলা ওই 15টা দেরি বলে, হুজুর রোজাটা কি রাখতে হবে না? ওটা ফরজ না নফল? মুহররমের রোজা আপনি রাখতে পারেন, নাও পারেন। আশুরার রোজা আপনি রাখতে পারেন, নাও পারেন। আল্লাহর নবী জবানে কথা জীবনে মিথ্যা হবে না। আল্লাহ রাসূল বললেন, যারা মুহররম মাসকে তাজিম করবে, রাসূলুল্লাহ বললেন যারা মুহররম মাসকে সম্মান করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক ওই বান্দা বান্দীটাকে বেহেশতের ভিতরে আল্লাহ সম্মানী করে দেবে। রাসূলুল্লাহ জবানে কথা জীবনে মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, রাসূলুল্লাহ বলে দিলেন আযাবে জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে চাও, আল্লাহ রাসূল বললেন তোমরা মুহররমে আশুরার রোজা রাখো। যারা আশুরার রোজা রাখবে, মুহররমের রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ও নবীর উম্মতেরা, কিতাবের মধ্যে এসেছে যারা মুহররমে একটা রোজা রাখবে, আমার ভাইজানেরা 60 বছর রোজা রাখার দিনের সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, রাত থেকে ইবাদতের সওয়াব আল্লাহ একটা রোজা রাখার ওসিলায় তার নামে আমলে লিখে দেবে। কটা রোজা? কত সওয়াব? 60 বছর রোজা রাখার দিনের সওয়াব শুধু নয়, এবং রাত্রিরে সারা রাতের ইবাদতের সওয়াব লিখে দেবে। জোরে বললেন না? সুবহানাল্লাহ। করি দুনিয়া দুনিয়া করে পাগল, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, কি দিনে আল্লাহ পাক এই মুহররমের দিনটা কত নিয়ামতের দিন করেছেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিশাল আগুনের মধ্যে ফেলে দিবার ষড়যন্ত্র করা হলো, 1 মাইল এলাকা মিলিয়ে হযরত ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। হযরত ইব্রাহিম নবীকে গোল করে চতুর্দিকে ঘিরে ফেলেছে আমার ভাইজানেরা। ও আমার ভাইজানেরা, চারিদিকে গোল করে ঘিরে ফেলেছে। হযরত ইব্রাহিম নবীকে বিরাট একটা আগুনে পুড়িয়ে মেরে দেবে। বাদশা নমরুদ কেন একটাই কারণ, ইব্রাহিম আমাকে আমার খোদাকে কেন মানে না। ওই জামানায় তারা অগ্নি পূজা করত আমার ভাইজানেরা, আগুনকে তারা পূজা করত, দেবতা বলে তারা মানত। কিন্তু ইব্রাহিম নবী না না, তাদের মুখে প্রতিবাদ করেছিল, আমি ইব্রাহিম খবরদার দেখে আমি খবরদার, আমি এদেরকে প্রতিমাকে আমি মেনে নিতে পারবো না, আগুনকে সব আমি মেনে নিতে পারবো না, মূর্তিকে আমি মেনে নিতে পারবো না। আমি ইব্রাহিম আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না। একটাই হলো তার অপরাধ, নমরুদ আগুনে পুড়িয়ে মেরে দেবে, বিশাল আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ফেরেশতা পর্যন্ত নবী ইব্রাহিমের কাছে চলে এসেছে। ও আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে গেছে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে আমাকে বলে দিন। হযরত নবী ইব্রাহিম বলেছিলেন, না ও ভাই জিবরাইল, আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিক অন্ধ নয়, আমার মালিক সবই দেখতে পায়, আমি ইব্রাহিমের কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না। ও ভাই জিবরাইল, আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিক সবই দেখতে পাচ্ছেন, আমার মালিককে আমাকে সবই দেখতে পাচ্ছেন, আমার কারো সাহায্যের প্রয়োজন লাগবে না। আমি ইব্রাহিমের জন্য কারো সাহায্য দরকার নেই, আমি ইব্রাহিমের জন্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর লাকাব কি ছিল জোরে বলেন? জোরে বলেন। হযরত ইব্রাহিম নবীর লাকাব ছিল, আপনাদের অসুবিধা হচ্ছে ওয়াজ করছি ভাই? দেখেন আজকে আমাকে বলেছে তো এই ভাই বলে ভাইজান একটু মুহররমের কি হয়েছে একটু ঘটনা দিয়ে একটু বলেন না, তাই বলছি, আপনাদের অসুবিধা লাগছে? কারণ মুহররমে চলছে তো, ভাই ও বলেছে, আমি চেষ্টা করছি ভাই। যাই হোক, শীতের সময় একটু শীতের ওয়াজ করা ভালো। এখন গরমকালে এখন যদি আমি আপনাদের কাছে কম্বলের ওয়াজ করি কেমন রাগ ধরবে বলেন দেখি? এখন কাঁথা কম্বলের ওয়াজ শোনার টাইম, এখন তো এসি ওয়াজ করতে হবে, কুলারের ওয়াজ করতে হবে, বড় পানির ওয়াজ করতে হবে, না খেলেও দিনটাও ঠান্ডা হবে, সবটা ঠিক না বেঁচে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লাকাব ছিল অন্য কিছু নয়, খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি জোরে বলেন? খলিল মানে কি? আল্লাহ একটা নবী ছিল না, আল্লাহ নবী ছিল কটা? 1,24,000, মতান্তরে শিওর 1 লাখ বলা যাবে না, 2,24,000। কাবা শরীফ যে তাওয়াফ হয়, ওই কাবা শরীফ যে তাওয়াফ করে হাজী সাহেবেরা, 360 জন নবীর মাজার ওই চত্বরে রয়েছে আমার ভাইজানেরা। কাবা শরীফ হাজীরা যে তাওয়াফ করে, ওই কাবা শরীফে যে হাজীরা যে তাওয়াফ করে যে জায়গাতে 360 জন নবীর মাজার রয়েছে আমার ভাইজানেরা। হাতিম বলে একটা জায়গা আছে, যেখানে মিজানে রহমতের জায়গা আমার ভাইজানেরা। হাতিমের ভিতরে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া হবে। আল্লাহ পাক আমাকে গুনাহগারকে অনেকবার সুযোগ করিয়েছে, অনেকক্ষণ টাইম আল্লাহ সুযোগ করিয়েছে, অনেক মক্কা শরীফে যায়, নবীর দেশে গিয়ে অনেকজন সুযোগ পাই না আমার ভাইজানেরা। ওই একটা নল আছে কাবা শরীফের নল, ওই জায়গাটার নাম হলো মিজানে রহমত আমার ভাইজানেরা। এখনো কাবা শরীফকে সার্চ করে দেখো, একটা নল পানি বেরোনোর জন্য একটা কি সুন্দর সোনালী কালারের লম্বা এরকম বেরিয়ে আছে, ওই জায়গাটার নাম হলো মিজানে রহমত। ও ভাইজানেরা, কাবা শরীফের পানি যদি ওই মিজানে রহমতে যদি কারো গায়ে 1 ফোঁটা পানি যদি পড়ে যায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে ছোঁয়া আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ছোট হুজুর কে আল্লাহ পেয়েছিলেন, এখন পানি হলে কি করে জানেন? তালা দিয়ে দেয়। আমি পানি পেয়েছিলাম, গেছি সামনে গিয়ে দেখি ওরে বাবা লক করা, তালা মারা।
কিন্তু আমার দাদ ছোট হুজুর কেবলা পেয়েছিলেন, ওই ছোট কেবলা ওই মিজানের ভেতরে ছিলেন, আল্লাহ রহমতে ওই পানি এসে গায়ে পড়েছিল। ওই পানি মিজানের রহমতের পানি, কাবা শরীফের ছাদের পানি যার গায়ে লাগবে আল্লাহ তার জন্য জাহান্নাম টোটাল হারাম করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। শখ আছে না নাই জানেন? কি সুন্দর জায়গা রে ভাই, মনটা খারাপ হয়েছে। যারা গেছে আল্লাহ বলছেন, যারা আমার কাবা একবার দেখেছে, আমার কাছে যে দোয়াটা প্রথম এসে চেয়েছে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার, আমার মেহমানের দোয়াটা আমি কবুল করেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দা উমরাতে যায় কি আমার হজে আসে, সে আমি আল্লাহ আমার মেহমান হয়ে আসে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান আমি যেমন আজকে সত্যবলের মানুষদের মেহমান হয়ে এসেছি, কথা ঠিক না? আপনারা যখন আমাদের দরবারে যান তখন আপনারা আমাদের মেহমান হয়ে যান। আর আল্লাহ বলছেন, যারা উমরাতে আর হজে আসে আমি আল্লাহ আমার তারা মেহমান আসে। জোরে বললেন কথা বলেন, আল্লাহ যেন আমারও রাখে, আরো আপনাদের যেন রাখে। কি জায়গা, কত নসিবওয়ালা। রাসূলুল্লাহ বলেছে, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আয়েশা আল্লাহ তোমাকে কত বড় কবর করেছে দেখে মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ বললেন, যারা 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে মদিনার মসজিদে, 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আমি রাসূলুল্লাহ বলছি আমি তার জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলে রাসূলুল্লাহ বললেন, যারা মদিনার মসজিদে 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম। ও ভাইজানেরা, আমি জবান দিলে ফেল হয়ে যেতে পারে, আপনি জবান দিলে ফেল হয়ে যেতে পারে, রাসূলুল্লাহর কথা জীবনে ফেল হবে না। আল্লাহ রাসূল বললেন, যারা 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে মদিনা মসজিদে, আমি নবী কথা দিচ্ছি তাকে সাথে করে আমি রাসূল নিয়ে আল্লাহর জান্নাতে আমি নিয়ে চলে যাব। একটু টাকা জোগাড় করে চলেন দিকে একবার, গরিব মানুষ উমরায় চলে। আপনার হজ ফরজ যদি না হয় আপনার তো উমরায় চলেন। গরিব বলে কি সব নেই? 70,000 টাকা 50-80,000 টাকায় তো জোগাড় হবে না। আরে 1 কাঠা জমি বিক্রি করে দেবো, আরে মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, ছেলে বিবি বাল বাচ্চা তো রেখে যাবো, কি হবে? বরঞ্চ 1 কাঠা জমি বিক্রি করে নবীর দেশে ঘুরে এসি। কথা বলেন না, কি শখ আছে না? আর তো জমি বাবা একটুখানি যাই, কথা ঠিক না? কিন্তু মরণের পরে রাস্তা ক্লিয়ার। আর যার হজ ফরজ ওকে হজ করতেই হবে। দোয়া করে আমার আল্লাহ যেন করায়, নামনে বারে ফরজ হজের নিয়ত আছে, আল্লাহ যেন করায় মরাই গেছে। কেন হজ যার ফরজ হয়ে যায়, আমি নিয়ত করে ফেলেছি ইনশাআল্লাহ সামনের বছর যাব। নিয়ত কি জলসালি, এই কদিন আগে দাওয়াত করতে এসেছিল কুরবানি 4 দিন পরে। আমি বললাম, ভাই আমি মক্কা শরীফ যাব, নিয়ত করেছি, আমি জলসাটা দেবনি, আল্লাহ যদি করায় করে। এখন যাওয়া হবে কি আল্লাহ জানে। এই যে আবার লকডাউন ফকডাউন যা হচ্ছে না, এখন 1 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ যদি রাখে, তবে হবে। যার হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মরে যায়, রাসূলুল্লাহ বলছে সে ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে মরবে, কি হয়ে মরবে, সে আমি রাসূল গ্যারান্টি দিতে পারবো না। অনেকজন গ্রামে বড় লোক দেখবেন বলে, হ্যাঁ এখন একটু বড় হলে একটুখানি আর ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে তবে যাবো। কথা ঠিক না বেটি? নিয়ত তো করেনি, নিয়তটা করলেও তো হয়। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আপনাদের যাওয়ার শখ আছে কার কার? হাত তোলেন তো দেখি। এই পিছনে ভাইরা তোমরা বসবেন নাকি? মাশাআল্লাহ, নাই দেখবে যে গেছে সে যারা কেউ জানে না কি সুন্দর জায়গা, যে যাই না সে কি করে বুঝবে। হজ নসিহত হয় সব সেখানে আল্লাহ করে। আপনারা মদিনা শরীফের ফটো দেখেছেন, কাবা শরীফ ফটো দেখেছেন, আর আল্লাহ এই দুটো চোখে দেখিয়েছে, দুটো তফাৎ আছে অনেক তফাৎ। আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায় আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, কাবা শরীফটা কত দামি দেখলেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কত ইজ্জত দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ বলেছে, তুমি হলে আমার খলিল,
2,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠালেন, কিন্তু এত নবী পাঠিয়ে আল্লাহ বন্ধু বাদিটা শুধু ইব্রাহিম নবীকে আল্লাহ দান করে দিলেন। আর ওদের বাড়ি ও ভাইয়েরা যুবকেরা, মক্কা শরীফে একটা পাথর আছে, পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। হাজী সাহেব আছে মিরি মিথ্যে কথা বলি যে আমাকে বলো যে হুজুর আমি তো সব চোখে দেখিনি, আপনি কোথা থেকে দেখলেন? ও আমার ভাইয়েরা যুবকেরা, মক্কা শরীফে একটা পাথর আছে কাবা শরীফের গায়ে, পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের দুটো পায়ে ছাপ রয়েছে। হাজী সাহেবেরা সবাই চুমু খেয়েছে, কোন দুটো পায়ে ছাপ? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা ঘরটাকে তৈরি করেছিলেন, ওই পাথরটা এমন আল্লাহ এত আশ্চর্য জিনিস পাথরে দিয়েছিলেন, ওই পাথরটা আমার ভাইজানের এখন তো লিফট হয়েছে উঠতে গেলে, ওই পাথরটা আল্লাহ হুকুমে ও ভাইজানেরা কাবা ঘরটা এত ছোট নয়, একতলার মতো নয়। কাবা ঘরের সামনে গেলে বুঝতে পারবেন, ফটোতে দেখে মনে হয় ছোট, কিন্তু তাও ছোট নয়। দুতলা ঘরের থেকে উঁচু তো কম হবে না আমার ভাইজানেরা। দাঁড়িয়ে থেকে কাবা শেষ দেখা যাবে না, আপনাকে মাথাটা এইভাবে হ্যান্ড করতে হবে, তবে কাবার ছাদ আপনি দেখতে পাবেন। ও নবীর উম্মতেরা, ওই পাথরটা এমন পাথর ছিল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, হযরত নবী ইসমাঈল বেটাকে নিয়ে নির্মাণ করেন, ওই পাথরটা আল্লাহর হুকুমে আস্তে অটোমেটিক উপরে উঠে যায়। যখন আর প্রয়োজন হয় আল্লাহর হুকুমে আবার পাথরটা নেমে যায়। ও ভাইজানেরা যুবকেরা, ওই মাকাম ইব্রাহিম পাথরটা মক্কা শরীফে রাখা আছে, কাবা ঘর নির্মাণ হয়ে গেল আমার ভাইজানেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরটাকে নির্মাণ করে নিলেন। হযরত জিবরাইল চলে এলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাবা ঘর আপনার তৈরি করা হয়ে গেছে, আল্লাহর ঘরের কাজ হয়ে গেছে। ও নবীর উম্মতেরা, আল্লাহর ঘরের মিস্ত্রি হযরত নবী ইব্রাহিম বলেছিল, ও জিবরাইল কাবা ঘর তৈরি হয়ে গেছে, আল্লাহর ঘর তৈরি করা হয়ে গেছে, বলে আবার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বলে আপনাকে কাবার ছাদে উপরে উঠে এই কাবাতে সব পৃথিবীর মানুষকে ডাক দিতে হবে, আহ্বান করতে হবে। হযরত নবী ইব্রাহিম বললেন, আমি ডাক দেব কিন্তু আওয়াজ কোথায় পৌঁছাবে? সারা পৃথিবীর মানুষের কাছে তো পৌঁছাবে না, কাছে কি করে পৌঁছাবে? হযরত জিবরাইল বললেন, আল্লাহ আমাকে অর্ডার করেছে আমার ইব্রাহিমকে গিয়ে বলে ইব্রাহিম যেন আওয়াজ দেয়, আর পৌঁছানোর দায়িত্ব সেটা আমি আল্লাহর জোরে বলে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে কাবা ঘরের দিকে ডাকছে, আহ্বান করছে, ডাকছে। ও ভাইয়া, ওই ইব্রাহিম নবীর আওয়াজে লব্বাইক দিয়েছে, লব্বাইক 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 মানে হলো হাজির 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 হাজির, লব্বাইক 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 যারা দিয়েছে। ও ভাইজানেরা যুবকেরা, যারা দুনিয়ায় আসে না, যারা রূহ জগতে ছিল, অর্থাৎ আমরা যখন রূহ জগতে ছিলাম, ওই জামানায় যারা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ওই জামানায় যারা মায়ের গর্ভে পেটে ছিল, যে যতবার ইব্রাহিম নবীর ডাকে লব্বাইক দিয়েছে, সে ততবার ওখানেও গিয়ে লব্বাইক দেবে। আল্লাহ আমাকে একবার দিয়া করিয়েছে ইব্রাহিম নবীর আওয়াজে, আমার আয়েশাকে দিয়া করিয়েছে। আপনাদেরকে আল্লাহ পাক কার নসিবে লব্বাইক দিয়েছেন, কিন্তু যতক্ষণ না ওখানে যে লব্বাইক দেবেন ততক্ষণ মরণ হবে না। জোরে বললেন না? যে দুবার দিয়েছে সে দুবার লব্বাইক দিয়ে দেবে, যে তিনবার দিয়েছে সে তিনবার লব্বাইক দেবে, যে 10 বার দিয়েছে সে 10 বার গিয়ে লব্বাইক দেবে, তার আগে মরণ নেই। জোরে বললেন সুবহানাল্লাহ। যে আমার ভাইরা যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমান ইসলাম, ও আমার সত্য বলে মানুষেরা, বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যাকে এত ইজ্জত দিয়েছিলেন, হযরত জিবরাইল ফেরেশতা যার সম্বন্ধে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আপনার এত নবী থাকতে আপনি কেন ইব্রাহিমকে আপনি বন্ধু বলে ডাকলেন? আল্লাহ কি ব্যাপার বুঝতে পারি না। আল্লাহ আপনার বন্ধুকে আমি জিবরাইল পরীক্ষা করব, কেমন আপনার বন্ধু সত্যিকারের না মিথ্যেকারের। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও, চলে যাও, আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা করে নাও। ও ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা, বন্ধু এমনি ওনারা ভাই না, আল্লাহকে ছাড়া ওনারা
কাউকে ভালোবাসে না। আম্মা জান হাজেরাকে যখন শয়তান ধোঁকায় ফেলে দিয়ে বলল, ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে নিয়ে জবাই করার উদ্দেশ্যে মিনা রওনা হয়ে চলে গেল, শয়তান ওনার মা হযরতে হাজেরাকে বলতে লাগলো, ও ইসমাইলের মা, ও হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে গেছে জানো? তোমার ছেলেকে আল্লাহ কুরবানি চেয়েছে, তাই তোমার ছেলেকে জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে গেছে। কেমন মা দেখে আজকেকারের মা হলে কি বলতো? হযরতে আম্মা জান হাজেরা বলেছিলেন, এই ইবলিস শয়তান, বাপ কখনো ছেলেকে জবাই করতে পারে না, তবে তোর কথা যদি সত্য হয়, আল্লাহ ইসমাইলকে কুরবানি চেয়েছে, আমি এক ইসমাইল কুরবানি আল্লাহর নামে দেব না, 100টা ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করে দেব। হ্যাঁ, এক ইসমাইল। তোর কথা সত্য বলে বলে যদি আমার হচ্ছে না, বাপ বাবার ছেলেকে জবাই করতে পারে? আর যদি তোর কথা সত্য হয়, শোন, এক ইসমাইল নয়, 1100 ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। আল্লাহ চেয়েছে কেন বললেন? এমনি তারা জান্নাতে আগে যাবে, আমরা ওনারা এক করবো। হাই রে হাই, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য জিবরাইল ফেরেশতা চলে এলেন। হযরত জিবরাইল ফেরেশতা মানুষের বেশ ধরে দুনিয়ার জমিনে চলে এলেন। হযরত ইব্রাহিম নবীর বাড়ি থেকে হযরত জিবরাইল বাইরে থেকে আল্লাহর নামে প্রশংসা করতে লেগেছে। যখন আল্লাহ ইব্রাহিম নবী শুনতে পেয়ে গেছে, আর বাড়িতে বসে থাকতে পারে না। যে যাকে ভালোবাসে আমার ভাই জানেরা, সোজা বাইরে বেরিয়ে চলে এসেছে। আর যখন ইব্রাহিম নবী বাইরে বেরিয়েছে, হযরত জিবরাইল মানুষের ভেষ ধরেছিলেন, আল্লাহকে ডাকা তখন বন্ধ করে দিয়েছে। এর আগে ডাক দিচ্ছিলেন উনি, আর যেই ইব্রাহিম নবী বেরিয়েছে অমনি চুপ করে গেছে। হযরত ইব্রাহিম নবী দেওয়ানা হয়ে গিয়েছে, আল্লাহর আশিকে পাগল হয়ে গিয়েছে। কে আমার আল্লাহকে ডাকছিল, আমি এত মজা লাগছিল, আমি ইব্রাহিম ঘরে বসে থাকতে পারি না, আল্লাহর নাম শুনে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। কে আমার খোদাকে ডাকছিল, আমাকে খুব মজা লাগছে। হযরত জিবরাইল মানুষের কাছ ধরে বলেছিল, আমি ইব্রাহিম নবী, আমি ডাকছিলাম, বলে ডাকো আল্লাহকে, আবার ডাকো, আমাকে খুব মজা লাগে, আল্লাহর নাম শুনলে আমাকে খুব ভালো লাগে। বলে ডাকতে পারে, কি দেবেন বলে আমার যা কিছু আছে সব তোমাকে দান করে দেব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে আল্লাহর নামে প্রশংসা করছে, আর নবী ইব্রাহিম তাকে দান করে যাচ্ছে। এক পর্যায়ে দিতে ইব্রাহিম নবীর আর কিছুই নাই, সব শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম বললেন, আর আমার কাছে কিছুই নাই, আমি সব আল্লাহর নামে দান করে দিয়েছি। হযরত জিবরাইল বললেন, না হবে না, আমাকে না দিলে হবে না। বলে আপনি বলেন না, আমার কাছে তো কিছুই নাই। হযরত জিবরাইল বললেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বেয়াদবি মাফ করবেন, আমার কিছু চাই না, আমার কিছু লাগবে না, আমি কোন দুনিয়ার মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা, আমি আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে এসেছি। আজ আমি জিবরাইল আপনাকে পরীক্ষা করে পেয়ে গেছি, আপনি সত্যিকারের আল্লাহর বন্ধু। যদি বলেন জিবরাইল আজ আপনাকে পরীক্ষা করে, আমি দুনিয়ায় আমাকে বেয়াদবি মাফ করে দেব, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি আল্লাহর কাছে। যে আল্লাহ, আপনি এত নবী থাকতে আপনি বন্ধু ইব্রাহিম কি করলেন? আল্লাহ আমায় বলেছিল যাও গিয়ে পরীক্ষা করো। আজ আমি জিবরাইল পরীক্ষা করি, আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি সত্যিকারের আপনি আল্লাহর বন্ধু। জোরে বললেন না? এখানে মসজিদে ফটো ঘোরানো হয়, ফটো, হ্যাঁ, যারা টাকাটা গনে জিজ্ঞাসা করবেন তো আমরা বাড়িতে মরা লোকটা থেকে বেঁচে বেঁচে ওটা গিয়ে মসজিদের বাক্সে ফেলি, আর করে লোকটাকে ঘরে পকেটে রেখে দিই। আমরা আগে আমাদের মতো মাকাম পাবো বলে মনে মসজিদে এইটা এই যে এই 50 টাকা, এই 200 টাকা এই লোকটা দেবে না, দেবে কি খুঁজে 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 খুঁজে
না 1 টাকা দাঁড়া দাঁড়া দিয়া ছেড়া পড়া 1 টাকা কথা ঠিক না? আমি কথা ভুল বলছি? দান করতে গেলে দিল থাকা দরকার। অসুবিধা কি হচ্ছে? আল্লাহ রাসূল যখন আমার বেজানেরা যুবকেরা ও নবীর উম্মতেরা ও আমার সাহাবীরা বাবা ইসলামের জন্য দান করো বাবা, শরীয়তের জন্য দান করো বাবা। সাহাবীরা যে যার বাড়িতে চলে যেতেন, আল্লাহ নবী সাহাবীরা যে যার বাড়িতে চলে গেলে সাহাবীরা সব লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যেতেন। কিছু মাল মাথায় করে, কেউ হাতে করে, কেউ নিয়ে দাঁড়িয়ে যেতেন। নবী একা একা করে সাহাবীকে জিজ্ঞাসা করতেন, ও বাবা ওমর কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর অর্ধেকটা মাল বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা মাল আমি ইসলামের জন্য দান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আলীকে জিজ্ঞাসা করতেন, বাবা আলী কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আলী অর্ধেকটা মাল রেখে এসেছি, অর্ধেকটা মাল আমি বাড়িতে দান করে ইসলামের জন্য দান করে দিয়েছি। আল্লাহ নবী ধনী সাহাবী হযরত উসমানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি অর্ধেকটা মাল আমি উসমান বাড়িতে রেখেছি, অর্ধেকটা মাল আমি দান করে দিয়েছি। জিজ্ঞাসা করতে আল্লাহ নবী সব থেকে গরীব সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করতে, বাবা ও বাবা আবু বকর কি এনেছো বাবা? হযরত আবু বকর সিদ্দিক সব মাথায় কিছু অল্প কিছু জিনিস নিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আবু বকর বাড়িতে কিছু রেখে আসে না, আবু বকর বাড়িতে যা কিছু ছিল সব আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। সবাই বাড়িতে কিছু না কিছু রেখে এসেছে বাবা, আমার ওমর কিছু রেখে এসেছে, আমার উসমান কিছু রেখে এসেছে বাবা, আমার আলী কিছু রেখে এসেছে, তুমি কিছু রাখো না কেন বাবা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কে বলেছে আবু বকর বাড়িতে কিছু রেখে আসে? আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে এসেছে। কিছু জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেন, হুজুর আবু বকর বাড়িতে রেখে আসে না, কি বলছেন? রেখে এসেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি, উনি তো আবু বকরের জন্য যথেষ্ট। জোরে বললেন সুবহানাল্লাহ। কলিজা কেটে যাবে সাহাবাদের কথা। আমার ভাইরা যুবকেরা ও নবীর উম্মতেরা ও মুসলমানের ছেলেরা ও আমার সত্য বলে মানুষেরা, এমনি দিন আগে জান্নাতে যাবে না, এমনি দিন আগে জান্নাতে যাবে না আমার ভাইরা। আল্লাহ ওয়ালা এমনি আগে জান্নাতে যাবে না। আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরির কথা মনে পড়ে গেল। ওনার একজন পীর ছিলেন, ওনার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ওলির সঙ্গে ওনার দেখা হয়ে গেল। আমার ভাইজানেরা, দুই ওলি ও ভাইজানেরা দুজনে সালাম কালাম হয়ে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে ও আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা, ওই ওলিটা কি করলো জানেন? আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা ও মুসলমানের ছেলেরা আটা মুখা দিতে বার করলো। আমার ভাইজানেরা ব্যাগ থেকে আটা বার করে গালে ফেলে দিয়ে পানি খেয়ে নিল। আল্লাহর ওলি বলছে, কি ব্যাপার, আপনি কেন এই আটাটা খেলেন? কি ব্যাপার, এটা তো রুটি বানিয়ে খেলে ভালো হতো। আল্লাহর ওলি বলে, আমার অত সময় নেই, আটা ছেলে রুটি বেলতে যে টাইম লাগবে আমার ওই সময় আল্লাহর 100 তাসবিহ পড়া হয়ে যাবে। আল্লাহ ওয়ালা এমনি ভাইরা আল্লাহকে ভালোবেসেছে তবে হয়েছে আমার ভাইজানেরা। রাস্তা দিয়ে যেতে যেতে নামাজের সময় হয়ে গেছে, হুজুর নামাজ মসজিদে উঠে পড়লেন। রাস্তার ধারে মসজিদে হুজুর মসজিদে উঠে পড়লেন, মসজিদে আর নামাজ পড়ে
করে বেরোলেন, বয়স্ক মানুষ, কমজোরি মানুষ, ও ভাইজানেরা জয়ী হয়ে গিয়েছে। যুবক ছেলেরা আস্তে আস্তে নামবে না, তত্তর করে মসজিদ থেকে নেমে যাবে। বয়স হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে নামছে। পিছন থেকে একটা যুবক ছেলে রাগ হয়ে গিয়েছে, রাগ হয়ে পাটা বার করে হযরতে হাসান বসরি হুজুরকে মসজিদ থেকে ফেলে দিয়েছে। আল্লাহর ওলি মসজিদের সিঁড়ি গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ভাইজানেরা মনে বড় দুঃখ, কিছু কাউকে বলে না। এই দৃশ্যটা একটা মানুষ দেখেছে, হুজুরকে পা দিয়ে বেরিয়ে ফেলে দিয়েছে। আল্লাহকে বলছে, হুজুর আপনার সঙ্গে এত বেয়াদবি করেছে হুজুর, হুজুর এই বেয়াদবি হুজুর আমি ছাড়বো না। আল্লাহর ওলি হাসান বসরি বলেছিলেন, বাবা কিছু বলো না, বাবা কিছু বলো না, বাবা বাবা আমি কেন সবর করেছি জানো হুজুর, গায়ে ধুলো ঝেড়ে সবর করে মনটাকে শুধু খারাপ করে নেবে। হুজুর আপনার সঙ্গে এত বেয়াদবি করেছে, আপনি কিছু বললেন না। বলে কেন বলিনি কেন বাবা, জানো শুনে রেখে দাও। মসজিদের সিঁড়িগুলো একবার কোনো লোকটা গুনতে লেগেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা, হুজুর 10টা সিঁড়ি রয়েছে। বাবা আমি হাসান বসরিকে মসজিদ থেকে 10টা সিঁড়ি নাহাক করে ফেলে দিয়েছে। আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে হবে না? বলে ফেললে আমি সবর করে নিলাম, ফেলেছে আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আমার ভাইয়েরা, যুবকেরা ও নবীর উম্মতেরা, তাদরুস শরীফ আল্লাহুম্মা সাল্লি আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো না? আল্লাহ আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা ও নবীর উম্মতেরা, ও মুসলমান ছেলেরা, ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, ও আমার সত্য বলে মানুষেরা, মুরব্বিয়ান করে আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায়। ও নবীর উম্মতেরা, আল্লাহ ওয়ালা এমনি যাওয়াটা সহজ নয়। আল্লাহ কখন বান্দার হবে, যখন সে বান্দা আল্লাহ হয়ে যায়। ভরসা আল্লাহর উপরে করতে হবে, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করলে হবে না। আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ওদিকে চলে যায়। হযরতে নবী ইব্রাহিম বলেছিলেন, ও জিবরাইল আমার কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না, আমার কোনো সাহায্য দরকার লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ভাইজানেরা, হযরতে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো আমার ভাইজানেরা, কিন্তু আগুনটাকে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আগুন হয়ে গেল ফুলের বাগান, এমনি নয়, ভরসা করেছিল তার উপরে আল্লাহ হিফাজত করার জন্য মালাকে। আমার ভাইরা, যুবকেরা, যেদিনে হযরত ইব্রাহিম নবীর ফুলের বাগান আগুনটাই হয়েছিল, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না। আল্লাহ ওই দিনটা তো এই মুহররমের 10 তারিখ আল্লাহ করেছিলেন। আরো জোরে বলেন ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, একটু পানি খাবে আমার। ও
আমার মুরব্বিয়া বলেরা, নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যাই হোক আমি আপনাদের ভাই বলে গেলাম, যাতার দিনে আমরা বসে এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক অনেক কিছুই আল্লাহ ঘটিয়েছে আমার ভাইজানেরা, যুবকেরা। হযরত ইউনূস নবীকে যখন মাছ গিলে খেয়ে ফেলেছিল আমার ভাইজানেরা, হযরত ইউনূস নবীকে মাছ গিলে ফেলেছিল, জানা আছে না নাই? জোরে বলেন না। হযরত ইউনূস নবীকে মাছ পেটে গিলে ফেলেছিল। হযরত ইউনূস নবী আল্লাহর কাছে দোয়া চাইছিল, ভাইজানেরা, যুবকেরা, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি ইউনূসকে মাছ গিলে ফেলেছে, আল্লাহ আমি কারোর কাছে সাহায্য চাই না, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আমাকে মাছের পেট থেকে আপনি বাহির করে দেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন মাছের পেট থেকে বাহির করেছিলেন, আল্লাহ ওই দিনটা তো মুহররমের 10 তারিখ করেছিলেন। আরো জোরে বলেন, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, রোজানেরা, এই মুহররমের 10 তারিখে অনেক কিছু হয়েছে, এত কিছু হয়েছে আমার ভাইজানেরা, বলতে গেলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। তবে এই মুহররমে সব কিছু ঘটনা একটা ঘটনাকে ভুলিয়ে দিয়েছে, সেটা অন্য কিছু নয়, সেটা হলো নবীর নামাজা হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে আমার ভাইজানেরা, কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সব ঘটনাকে ভুলিয়ে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? ওয়াজটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দেন। সব ঘটনাকে একটা ঘটনা ভুলিয়ে দিয়েছে, ওটা কি কথা বলেন?